সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতু। আজকের এই নরমাল সন্ধ্যাটা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়াতে পারে যদি আমরা মন দিয়ে শুনি, যদি আমরা সত্যটা বুঝতে চাই। কারণ আজ আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে, প্রতিটি রাতের নিঃশব্দে ধ্বনিত হয়, আর প্রতিটি দিনের ক্লান্তি শেষে আমাদের হৃদয়কে নাড়া দেয়। সেই বিষয়টি হল গুনাহ থেকে মুক্তি, গুনাহ থেকে বাঁচার উপায়, আর গুনাহর অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার ডাক। আমরা অনেকেই বলি, ভাই আমি তেমন ভালো মানুষ না, আমি ভুল করি, আমি অনেক গুনাহ করি। কিন্তু সত্য কথা হলো, আল্লাহ সেই ভুলের পরেও আমাদের ডেকে বলেন, আমার বান্দা তুমি ফিরে এসো, তুমি শুধু এক কদম এসো, আমি তোমার দিকে 10 কদম এগিয়ে আসব। কিন্তু আমরা কি সেই এক কদম এগিয়ে আসতে পারছি? আমরা কি সত্যি আল্লাহর দিকে ফিরে দাঁড়ানোর চেষ্টা করছি? জানো ভাই, আমার গুনাহ এমন একটি আগুন যা মানুষকে বাইরে থেকে পুড়ায় না, কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়। এমন একটি দুঃখ যা হাসির ভিতরেও লুকিয়ে থাকে, এমন মন একটি অস্থিরতা যা মাঝরাতে ঘুম ভেঙে দেয়, এমন একটি বোঝা যা কেউ দেখে না, কিন্তু মানুষ নিজের কাঁধে বহন করে ক্লান্ত হয়ে পড়ে। আর তখন মনে হয়, যদি একটু মুক্তি মিলত, যদি একটু হালকাভাবে বাঁচা যেত। আজ আমরা সেই মুক্তির পথের কথা বলবো। আজ আমরা শুনব কিভাবে একটি মানুষ হাজার গুনাহর পরেও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যেতে পারে, কিভাবে অন্ধকার রাতের পর ভোরের আলো আসে, কিভাবে চোখের পানিও ক্ষমার দরজা খুলে দেয়। তাই শুরু করি একটি লাইন দিয়ে, যে লাইনটি আমাদের ভিতরকার ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তুলবে। গুনাহ থেকে মুক্তির প্রথম দরজা হলো ইচ্ছে। আর ইচ্ছের আগুন জ্বলে ওঠে যখন মানুষ ভাবে, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে গেছি, আমি আর এই অন্ধকারে থাকতে চাই না। ভাই, আমার বোন, আমার মানুষ যখন গুনাহের ভিতরে ডুবে যায়, তখন সে বাইরে থেকে হাসলেও ভিতরে ভিতরে ভেঙে থাকে। কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ বোঝেন। মানুষের বুকের ভেতরের ভার, মানুষের অন্তরের নিঃশব্দ কান্না, মানুষের ক্লান্ত আত্মার আর্তনাদ, সব কিছুই তিনি জানেন। তাই তো আল্লাহ বলেন, আমার বান্দারা, যদি তোমরা পাহাড় সমান গুনাহ নিয়েও আমার কাছে আসো, আমি সাগর সমান রহমত দিয়ে তোমাদের ঢেকে দেব। এটাই আল্লাহর দরজা, যেখানে প্রবেশ করতে টিকিট লাগে না, লাগে শুধু একটি ভাঙা মন আর একটি সত্যিকারের তওবা। ভাই, আমার বোন, আমার মানুষ যখন গুনাহে লিপ্ত থাকে, তখন তার অন্তরের ভেতর একটা নীরব যুদ্ধ চলে। বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু ভিতরের আলোটা ধীরে ধীরে নিভে যেতে থাকে। তবুও সে চুপ থাকে, কিছু বলে না, কেউ জানতে পারে না। শুধু রাতের অন্ধকার আর একলা বালিশটাই তার কথা শোনে। মানুষের চোখের পানি কারো সামনে ঝরতে পারে না, কিন্তু কারো কারো রুমের দরজা বন্ধ থাকলে সেই রুমটাই সাক্ষী হয়ে থাকে যে সে কতটা ভেঙে আছে, কতটা ক্লান্ত হয়ে পড়েছে, কতটা চাইছে আল্লাহর দিকে ফিরে যেতে, কিন্তু সাহস পাচ্ছে না। সেই ভাঙা মানুষটাকেই আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি কি জানো না আমি তোমাকে অপেক্ষা করছি? তুমি ফিরে আসার আগেই আমি তোমাকে ক্ষমা করে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি যতবারই ফিরে তাকাও আমাকে কাছে পাবে, কারণ আমি তোমার রব, তোমার মালিক, তোমার রিজিক দাতা, তোমার রক্ষাকারী। আমি কখনো তোমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলি না, বরং তুমি এক কদম এগোলে আমি 10 কদম এগিয়ে আসি। কিন্তু সমস্যা হলো, মানুষ আল্লাহকে ভুলে যায় না, জানিয়ে ভুলে যায় না, ইচ্ছা করে ভুলে যায়, বরং ধীরে ধীরে অবহেলার ঘোরে ডুবে যায়। একদিন নামাজ না পড়লে মনে হয় কাল থেকে পড়ব,
কাল পড়তে গিয়ে আবার মনে হয় পরে পড়বে। এভাবে একদিন, দুটি, তিনটি, মাস, বছর কেটে যায়, আর ভিতরে ভিতরে অন্ধকার জমে যায়। তখন মানুষের হৃদয় কঠিন হয়ে যায়। আল্লাহর কথা শুনলে চোখে পানি আসে না, গুনাহ করলে অপরাধ বোধ হয় না, নামাজ শুনলে মনে দাগ লাগে না। আর সেটাই সবচেয়ে বড় বিপদ। মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায়, তখন গুনাহকে সে গুনাহ মনে করে না। কিন্তু ভাই, আমার দুনিয়ার অন্ধকার যতই গভীর হোক, একটি নূরের রেখাই অন্ধকারকে ভেঙে ফেলে। মানুষের হৃদয় যতই কঠিন হোক, আল্লাহর একটি কথা মানুষকে গলিয়ে দেয়। তুমি যখন সত্যি বলতে শুরু করবে, হে আল্লাহ, আমি আর এমন থাকতে চাই না, তখন আল্লাহর রহমতের দরজা তোমার উপর এমনভাবে খুলবে, তোমার জীবনে এমন পরিবর্তন আসবে, তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। মানুষের ভিতর এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আমার জীবনে আর কোনো পথ নেই, আমি এত গুনাহ করেছি, এখন আল্লাহ আমাকে চাইবেন কেন? কিন্তু ভাই, তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো আল্লাহর রহমতকে ছোট ভাবা। তুমি যত বড় গুনাহ করো, তার রহমত সব কিছুর চেয়ে বড়। তুমি যত দূরে যাও, তিনি তত কাছে থাকেন। তুমি যত দেরি করো, তিনি তত ধৈর্য ধরে অপেক্ষা করেন। এমনকি তুমি যখন গুনাহ করছো, তখনও তিনি তোমাকে রিজিক দিচ্ছেন, তোমার শরীরকে সুস্থ রাখছেন, তোমাকে পথ দেখার সুযোগ দিচ্ছেন, কারণ তিনি জানেন একদিন না একদিন তুমি ফিরে আসবে। তুমি যদি আজ সত্যি মন থেকে বলো, হে আল্লাহ, আমি বদলাতে চাই, আমি গুনাহ ছেড়ে দিতে চাই, আমি তওবা করতে চাই, তবে তুমি আজই একটি নতুন জীবন শুরু করতে পারো। ভাই আমার, বোন আমার, তুমি কি কখনো রাতের নিস্তব্ধতায় নিজেকে একবার প্রশ্ন করেছ, আমি আসলে কোথায় যাচ্ছি? আমার জীবনের গন্তব্য? তোমার আত্মার ভেতর লুকিয়ে থাকা সেই অন্ধকারকে লক্ষ্য করে লেখা। কারণ মানুষের গুনাহ শুধু তার হাতে হয় না, গুনাহ হয় তার মনের ভেতর, তার ইচ্ছার ভেতর, তার একাকিত্বের ভেতর। এবং সেই গুনাহ মানুষকে ধীরে ধীরে একটি জিনিস শিখিয়ে দেয়, তুমি আর বদলাতে পারবে না, তুমি আর ক্ষমা পাবে না, তুমি আর ভালো মানুষ হতে পারবে না। এই কথাটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। সে মানুষকে পাপের মধ্যে ফেলে রেখে শেষে বলে, তোমার আর কোনো আশা নেই। অথচ আল্লাহ বলেন, আমার রবের রহমত থেকে শুধুই কাফিররা হতাশ হয়, তুমি হতাশ হতে পারো না। তোমার আশা কখনো শেষ হয়ে যায় না। তুমি কি জানো, গুনাহ মানুষের অন্তরকে কিভাবে বদলে দেয়? এক সময় যে মানুষ নামাজ মিস করলে দুঃখ পেত, সে ধীরে ধীরে নামাজ ছেড়ে দেয়। এক সময় যে মানুষ হারাম কাজ দেখলে চোখ ফিরিয়ে নিত, সে ধীরে ধীরে সেই হারাম কাজের প্রতি আসক্ত হয়ে যায়। এক সময় যে মানুষ রাতে কেঁদে দোয়া করত, সে ধীরে ধীরে রাতের কান্না ভুলে যায়। এভাবে গুনাহ মানুষকে পরিবর্তন করতে করতে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে মানুষ নিজেকেও চিনতে পারে না। কিন্তু ভাই আমার, বোন আমার, তুমি কি জানো, গুনাহ যতই গভীর হোক, তোমার তওবা তার থেকেও গভীর হতে পারে। গুনাহ যতই পুরনো হোক, তোমার ফিরে আসা তার থেকেও শক্তিশালী হতে পারে। কারণ তওবা এমন এক আলো যা সবচেয়ে অন্ধকার হৃদয়কেও আলোকিত করে ফেলে। একবার ভেবে দেখো, মানুষ সদ্য জন্ম নেওয়া শিশুকে কেন ভালোবাসে? কারণ সে নির্দোষ, সে পবিত্র, তার হৃদয় সাদা। আর আল্লাহ যখন একজন গুনাহগার বান্দা তওবা করে, তখন আল্লাহ সেই বান্দাকে ঠিক নতুন জন্ম নেওয়া শিশুর মতো পবিত্র করে দেন। তাই তওবা কোনো লজ্জার বিষয় নয়, তওবা হলো সম্মানের বিষয়।
তওবা হলো বিজয়ের বিষয়। তওবা হলো নিজের ভেতরের শয়তানকে পরাজিত করার শক্তি। মানুষ ভাবে, আমি যদি তওবা করি আমার অতীত কি মুছে যাবে? তুমি কি জানো, আল্লাহ শুধু তোমার গুনাহকে মুছেই দেন না, তিনি সেই গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেন। দুনিয়ার কোনো রাজা, কোনো নেতা, কোনো বিচারক এমন দয়া করতে পারে না, কিন্তু আল্লাহ তোমার জন্য তা করেন, কারণ তার কাছে প্রত্যেক তওবাকারী বান্দাই সবচেয়ে প্রিয়। কিছু মানুষ আছে যারা রাতে নিজের বালিশ ভিজিয়ে ফেলে, কিন্তু কারো সামনে কিছু বলতে পারে না। কিছু মানুষ আছে যারা বাইরে হাসে, কিন্তু ভিতরে ভেঙে পড়েছে। কিছু মানুষ আছে যারা বলে আমার ভেতরটা পাথরের মতো হয়ে গেছে। কিন্তু ভাই, আমার বোন, আমার মনে রাখবে, যতই পাথর শক্ত হোক, তাপ দিলে তা গলে যায়। আর তওবা হলো সেই তাপ যা তোমার কঠিন হৃদয়কেও গলিয়ে নরম করে দিতে পারে। আজ এমন একটি সত্য বলবো যা অনেক মানুষ জানে, কিন্তু কেউ গভীরভাবে ভাবতে চায় না। আর সেই সত্য হলো, মানুষের গুনাহ শুধু তার জীবনে অন্ধকার নামায় না, গুনাহ তার হৃদয়ের দরজাগুলোকেও বন্ধ করে দেয়। এমনভাবে বন্ধ করে দেয় যে কখনো কখনো ভালো পরামর্শও তার মনে ঢুকতে পারে না। এক সময় মানুষ নামাজ শুনলে মন নরম হতো, এখন আর হয় না। এক সময় মানুষ কোরআনের আয়াত শুনে কান্না করত, এখন কান্নান্না আসে না। এক সময় মানুষ গুনাহ করলে রাতে ঘুমাতে পারত না, এখন গুনাহ করেও আর কোনো অস্বস্তি হয় না। এসব পরিবর্তন একদিনে হয় না, হয় ধীরে ধীরে হয়। যেমন পানি যখন ঢালতে থাকে তখন পাথরও ক্ষয় হয়ে যায়, তেমনি গুনাহ যখন জমতে থাকে তখন হৃদয়ও ক্ষয় হয়ে যায়। কিন্তু ভাই, আমার বোন, আমার সুখের কথা হলো, আল্লাহর রহমত পাথরের থেকেও কঠিন হৃদয়কে ভেঙে ফেলতে পারে যদি একবার তওবায় মন সত্যি করে আল্লাহর দিকে ফিরে আসে। তুমি কি জানো, গুনাহের বোঝা মানুষের জীবনে কেমন চাপ তৈরি করে? অনেক মানুষ আছে যারা বাইরে হাসে, মানুষের সাথে কথা বলে, মোবাইলে পোস্ট দেয়, কিন্তু রাতের বেলা যখন একা হয় তখন তারা নিজের ভেতরের গুনাহের ভারে ভেঙে পড়ে। কেউ আছে যারা চায় রাতের অন্ধকারে একটু কান্না করতে, কিন্তু চোখে পানি আসে না। কেউ আছে যারা ভাবে, আমার জীবনে এত গুনাহ, আমি কি সত্যি আল্লাহর কাছে ক্ষমা পাব? কেউ আছে যারা ভাবে, আমার মনের ভেতর এত নোংরা ইচ্ছা আছে, আমি কি কখনো পবিত্র হতে পারবো? এই ভাবনাগুলো মানুষকে অস্থির করে তোলে। কিন্তু ভাই, আমার মনে রাখবে, এই ভাবনাগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে দিওয়া করা হেদায়েতের প্রথম দরজা। মানুষ যখন নিজের ভুল অনুভব করে তখনই সে বদলানোর জন্য প্রথম যোগ্যতা অর্জন করে। তুমি যদি আজ নিজের ভেতরের অন্যায়, ভুল, পাপ একটু ভেবে দেখো, তবে দেখবে তোমার হৃদয়ের গভীরে একটি আলো আছে, যে আলো তোমাকে বারবার ডাক দিচ্ছে, ফিরে আসো, ফিরে আসো। এই আলো তুমি নিজে সৃষ্টি করনি, এই আলো আল্লাহ তোমার ভেতরে রেখে দিয়েছেন, যাতে তুমি অন্ধকারে হারিয়ে না যাও। সেই আলোই তোমাকে আজ এই ওয়াজ শুনতে এনেছে, সেই আলোই তোমাকে পরিবর্তনের পথে ফেরাতে চাচ্ছে। ভাই, আমার বোন, আমার তুমি কি জানো, গুনাহ মানুষের আত্মাকে কেমনভাবে আহত করে? একজন গুনাহগার মানুষ নিজের কাছেও অপরিচিত হয়ে যায়। সে জানে সে মন্দ কাজ করছে, কিন্তু সে জানে না কিভাবে এই মন্দ থেকে বের হবে। সে বারবার চেষ্টা করে, বারবার ভেঙে যায়, বারবার প্রতিজ্ঞা করে আবার ভেঙে দেয়। কিন্তু আল্লাহর রহমত এতটাই অসীম যে বান্দা 1,00,000 বার ভেঙে গেলেও আল্লাহ তাকে 1,01,000 ফিরিয়ে নেন। মানুষ হয়তো বলবে, তুমি বারবার ভুল করছো,
কিন্তু আল্লাহ কখনো বলেন না। আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি যতবার আমার দিকে ফিরে আসবে আমি তোমাকে গ্রহণ করব। শুধু একবার ভেবে দেখো, তুমি কি আল্লাহর কাছে ফিরতে চাও না? সেই আল্লাহ যিনি তোমাকে রিজিক দেন, যিনি তোমাকে রাতে ঘুম পাড়ান, সকালে জাগান, বিপদে রক্ষা করেন, দুঃখে সান্ত্বনা দেন, তিনি যদি বলেন আমার দিকে ফিরে এসো, তাহলে সেই ডাক উপেক্ষা করার মতো বোকামি আর কিছু হতে পারে না। আজ যদি তুমি সত্যি করে সিদ্ধান্ত নাও, আমি আর আগের মতো থাকব না, আমি আর গুনাহে ডুবে থাকব না, আমি আমার জীবনকে নতুনভাবে শুরু করব, আমি আল্লাহর পথেই হাঁটব, তাহলে তোমার জন্য আসমানের দরজাগুলো খুলে যাবে। আরশের মালিক তোমার জন্য তার রহমত পাঠাবেন। তুমি দেখবে তোমার হৃদয় পরিবর্তন হতে শুরু করেছে, তোমার চোখে পানি আসছে, তোমার মন নরম হয়ে যাচ্ছে। এই সবই আল্লাহর নিদর্শন যে তুমি গুনাহ থেকে মুক্তির পথে হাঁটতে শুরু করেছ। এটাই গুনাহ থেকে মুক্তির দ্বিতীয় ধাপ। নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করে পরিবর্তনের প্রতিজ্ঞা করা। এই অংশটি তুমি মন খুলে পড়ো, কারণ এই অংশটি তোমার হৃদয়ের সবচেয়ে গভীর জায়গাকে স্পর্শ করার জন্য লেখা। মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু গুনাহ, আর সবচেয়ে বড় ক্ষতির মুহূর্ত হলো সেই সময় যখন মানুষ গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় যে সে আর গুনাহকে গুনাহ মনে করে না, সে আর নিজের ভুলকে ভুল মনে করে না। সে ভাবে এসব কিছুই স্বাভাবিক। সে ভাবে মানুষ তো মানুষ, ভুল হবেই। কিন্তু ভুল করার পর যখন অনুতাপ থাকে না, তখন সেই ভুল আর ভুল থাকে না, তা হয়ে যায় অভ্যাস। আর অভ্যাস যখন পাপ হয়ে যায়, তখন তা মানুষকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। যদিও অসম্ভব নয়, কারণ আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। তুমি কি জানো গুনাহের আসল ক্ষতি কোথায়? তা দুনিয়ায় নয়, তা হয় তোমার অন্তরে, তোমার আত্মায়। গুনাহ মানুষকে ভিতর থেকে মেরে দেয়। যেমন একটি গাছের শিকড়ে আগুন ধরলে সে ধীরে ধীরে শুকিয়ে যায়, তেমনি গুনাহ মানুষের ভেতরের ঈমানকে শুকিয়ে ফেলে। তুমি কি লক্ষ্য করেছ, এক সময় যে নামাজ পড়ে শান্তি পেতে, তুমি এখন সেই নামাজে মনোযোগ দিতে পারো না? এক সময় যে কোরআন শুনে মন কেঁপে উঠত, এখন সেই আয়াত তোমাকে আর আগের মতো স্পর্শ করে না। এক সময় যে হারাম কথা শুনলে তুমি কেঁপে উঠতে, এখন সেই হারাম কাজ তোমার কাছে স্বাভাবিক হয়ে গেছে। জানো কেন? কারণ গুনাহ জমতে জমতে হৃদয়ের ওপর একটি পর্দা বসে গেছে। সে পর্দা আল্লাহর নূরের আলোকে আটকে দিচ্ছে। তোমার কান শুনছে, কিন্তু হৃদয় শুনছে না। তোমার চোখ দেখছে, কিন্তু আত্মা দেখছে না। তোমার মুখে কথা আছে, কিন্তু ভিতরের সত্য নেই। তুমি কি জানো, এমন মানুষও আছে যারা এত গুনাহ করেছে যে সে একদিন রাতে বিছানায় শুয়ে ভেবেছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সেই মুহূর্তে তার চোখে পানি আসে না, কারণ গুনাহ তার হৃদয় এত শক্ত করে দিয়েছে যে কান্না আসতেও লজ্জা পায়। কিন্তু ভাই, আমার বোন, আমার মনে রাখবে, হৃদয় শক্ত হওয়া মানে হৃদয় মরে গেছে এমন নয়। হৃদয় শুধু আহত হয়েছে, আর হৃদয়ের এই আঘাত সারানোর একমাত্র চিকিৎসা হল তওবা। তোমার যদি মনে হয় তোমার ভেতরের অন্ধকার খুব গভীর, তাহলে জানো আল্লাহর আলো তার থেকেও গভীর। তোমার যদি মনে হয় তুমি আর পরিবর্তন হতে পারবে না, তাহলে জানো বদলে দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে তোমার মন নয়, আল্লাহর ইচ্ছা। তোমার অতীত যত নোংরা হোক, তোমার ভবিষ্যৎ হতে পারে জান্নাতের পথ। এটা শুধু কথার কথা নয়, আল্লাহর প্রতিশ্রুতি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।